নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি একটা নতুনত্ব একটা রেসিপি। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, 3টে গাজর আমি সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। এবার আমি রেসিপিটা করব যেহেতু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের ঠোঙ্গা, তার জন্য পেঁয়াজ তো অবশ্যই লাগবে। আমি পেঁয়াজগুলোকে এখানে ছুলে নিয়েছি। পেঁয়াজের ছুলে এই যে নিচের যে অংশটুক একটু বেশি করে আমি কেটে নিয়েছি। এই যে কেটে কিন্তু আমি টুকরোগুলোকে ফেলে দেইনি, রেখে দিয়েছি, এগুলো আমার লাগবে। এবার পেঁয়াজের এই সাইডটা একটু কেটে নিয়েছি, কেটে এইভাবে আমি পেঁয়াজগুলোকে বার করে নেব। এই যে এইভাবে আমি আস্তে আস্তে একটু হালকাভাবে করতে হবে, জোরে চাপ দিলেই ভেঙে যাবে। এই একইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজের থেকে এমন করে বার করে নেব। এই যে সবগুলো পেঁয়াজের ভিতর থেকে এইভাবে আমি বার করে নিয়েছি। এবার আমার এখানে দেখুন, বাইরের কিছুটা অংশ, ভিতরের অংশ সবগুলো আমার এখানে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কুচি করে কেটে নেব। আর সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কাও কেটে নিয়ে আবার আসছি। এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও 2টো নিয়ে নিয়েছি, দেখুন এই যেভাবে পাতলা পাতলা করে কেটে। এবার আমি কি করব, গাজর আর আলুটাকে হাতে একটু ভেঙে নেব। এখানে নিয়ে নিয়েছি আমুলের চিজ, এখানে নিয়েছি চাট মশলা। আমার রান্নাটা করতে যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি একসাথে। এবার সেদ্ধ করা গাজর আর আলুটাকে হাত দিয়ে আমি মেখে একটু ভেঙে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার। আমি 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি এখানে। বাটারটা গলে যাওয়ার পর কেউ চাইলে এটা সাদা তেলও করতে পারেন, আমি বাটার দিচ্ছি এটাতে। এবার বাটারটা গলে যাওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা 1 মিনিটের মতো ভেজে একটু নরম করে নিয়ে তারপর আমি গাজর আর আলুটাকে মেখে রেখেছিলাম, সেই গাজর আলুটা দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আমি এখানে হলুদ দিব না। নুনটা দিয়ে গ্যাসটা আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ সময় এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আমি চাট মশলা, চা চামচের 1 চামচ চাট মশলা আমি দিয়ে দিলাম। এভাবে এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা অনেকটা শুকিয়ে গেছে। এভাবে গ্যাসটা লো ফ্লেমে রেখে এটাকে ভেজে একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিজটাকে একটু গ্রেট করে আমি এখানে দিয়ে দিচ্ছি।
এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এই গরমে থাকা অবস্থায় আমার এটাকে নাড়াচাড়া করে চিজটা গলে যাবে। এভাবে নাড়াচাড়া করতে থাকলে চিজটা গলে যাবে আস্তে আস্তে। এবার আমি একটা প্লেটে তুলে নেব এটাকে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি আমি 2 চামচ ময়দা। একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো 3 চামচ, 3 চামচের পরিমাণ নিচ্ছি আমি। এবার বিস্কুটের গুঁড়োটা আর ময়দাটাকে আমি একসাথে সামান্য একটু নুন আর একটু হলুদ, একদম নামমাত্র একটু হলুদ দিয়ে আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন হবে, একদম যাতে পাতলা না হয়ে যায়। আমি ওদিকে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি হাতটাকে জলে ভিজিয়ে নিয়েছি। হাতটা শুকনো থাকলে কি হবে, হাতে লেগে যাবে। হাতটা ভিজিয়ে নিতে হবে। হাতটা ভিজিয়ে নিয়ে তারপর এই যে আমি পুরটা বানিয়ে নিয়েছি গাজর আর আলুর, সেই পুরটা অল্প অল্প করে হাতে নিয়ে এভাবে পেঁয়াজের ভিতরে ভরে সাইডগুলো একটু চেপে দিতে হবে। এই যে একইভাবে আমি সবগুলো পেঁয়াজের মধ্যে ভরে নেব। এভাবে 4-5টা পেঁয়াজের মধ্যে ভরার পর হাতটাকে আবার ধুয়ে নিতে হবে। হাতটা শুকিয়ে গেলে হাতে লেগে যাবে বারবার, তখন অসুবিধা হবে একটু। এভাবেই প্রত্যেকটা পেঁয়াজের ঠোঙ্গার ভিতরে আমি এই পুরগুলোকে ভরে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে, আমি সব কয়টাতেই ভরে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজের ঠোঙ্গাগুলোকে হাতে নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে পেঁয়াজের গায়ে যে ব্যাটারটা এটা খুলে আসবে। আর পেঁয়াজের ঠোঙ্গাগুলি তেলের মধ্যে দেওয়ার সময় একটার গায়ে যাতে একটা না লাগে সেটাও নজর রাখতে হবে, একটু দূরে দূরে দিতে হবে। এইভাবেই আমি প্রত্যেকটাকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এবার যে কয়টা একটু হয়ে গেছে সেটাকে একটু উল্টে দিলাম আস্তে করে। উল্টে দিয়েছি। এই পিঠটা হয়ে যাক, হয়ে গেলে আবার উল্টে দেব। আগে যে কয়টা দিয়েছিলাম সে কয়টা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে এভাবে লাল লাল করে একটু ভেজে নেব। এভাবেই আমি প্রত্যেকটা পেঁয়াজের ঠোঙ্গাকে ভেজে নেব। তবে এটা গরম গরম চায়ের সাথে দারুণ লাগে খেতে সন্ধ্যাবেলা। তবে কেমন লাগলো আমার এই পেঁয়াজের ঠোঙ্গা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তবে আমি যে কোনো ভিডিওই ছাড়ি না কেন ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।
আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, আগামী দিনগুলো যাতে এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসাতেই এতখানি পৌঁছেছি, আশা করি আগামী দিনেও পৌঁছাতে পারবো আরও। যে কয়টা হয়ে গেছে সেই কয়টাকে একটু সাইড করে রেখেছি যাতে তেলটা ঝরে যায়। এইভাবেই আমি সব কয়টাকে ভেজে তুলে নিচ্ছি। যে কয়টা আমার হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি এবার। একটা প্লেটে তুলে নিয়ে আমি সঙ্গে নিয়ে নিয়েছি টমেটোর সস। এটা টমেটোর সস দিয়েই খেতে ভালো লাগবে। তবে আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আজকের মতো বাই বাই।